নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সপ্তাহ 23 থেকে 29 জুন আপনার প্রেম এবং বিবাহিত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ইতিবাচক সম্ভাবনা বয়ে আনতে চলেছে। এই সপ্তাহে বৃহস্পতির প্রভাবে আপনি হবেন কিছুটা আবেগপ্রবণ, যা আপনার সম্পর্কের মধ্যে কিছু দ্বিধা বা জড়তা তৈরি করতে পারে। চলুন এবার একে একে দেখে নিই এই সপ্তাহে মিথুন রাশির প্রেম জীবন, বিবাহিত জীবন এবং সম্পর্ক রক্ষার করণীয় সম্পর্কে বিশদ বিশ্লেষণ। প্রথমে আমরা দেখব প্রেম জীবন কেমন যাবে। এই সপ্তাহে মিথুন রাশির প্রেম জীবনে আবেগ ও দ্বিধা একসঙ্গে কাজ করবে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে অবস্থান করায় আপনি অনেক বেশি অনুভূতিপ্রবণ হয়ে পড়বেন। ফলে প্রিয়জনের প্রতি ভালোবাসা গভীর হলেও সেই আবেগ প্রকাশে কিছুটা সংকোচ আসতে পারে। আপনি হয়তো বুঝতে পারবেন আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু সেটা প্রকাশ করতে গিয়ে মনের মধ্যে ভয় বা দ্বিধা কাজ করছে। এর পেছনে হয়তো রয়েছে অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতা, অথবা ভয়ের বশে আপনি ভাবছেন আবার যদি সম্পর্কটা ব্যর্থ হয়। এই অবস্থায় আপনার করণীয় হলো অতীতকে ছেড়ে এগিয়ে চলা। সময় এসেছে নতুন ভাবে সম্পর্ক গড়ার। যদি আপনার জীবনে নতুন কেউ এসেছেন, তাকে সময় দিন, চেনার চেষ্টা করুন এবং ধীরে ধীরে নিজের অনুভূতির কথা প্রকাশ করুন। বিশেষভাবে এই সপ্তাহে আত্মবিশ্বাস বাড়ানো খুব জরুরি। কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই, বরং সময়ের সাথে সম্পর্ককে গড়ে তুলুন। অন্যদিকে যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন, তাদের জন্য এটি একটি ভালো সময় নিজেদের সম্পর্ককে নতুন করে গড়ার এবং অপরের সঙ্গে মন খুলে কথা বলার চেষ্টা করুন। অতীতের ভুল বা অভিমান ভুলে যাওয়াটাই এখন সবচেয়ে বেশি দরকার। সংবেদনশীলতা এবং খোলামেলা যোগাযোগ, এই দুইয়ের সংমিশ্রণই প্রেম জীবনকে আরো সুন্দর করবে। এরপরে আমরা দেখব বিবাহিত জীবন কেমন যাবে। এই সপ্তাহে মিথুন রাশির বিবাহিতদের জন্য সময়টি হতে পারে আবেগ ও সংবেদনশীলতায় ভরপুর, তবে কিছু গুরুত্বপূর্ণ ইতিবাচক মুহূর্ত আসতে চলেছে। বাড়িতে কোনো আনন্দঘন ঘটনা, যেমন ছোট বোনের সাফল্য বা চাকরির খবর, পরিবারের মধ্যে খুশির আবহ তৈরি করবে। এই খুশির ভাগিদার হতে গিয়ে আপনি ও আপনার সঙ্গী একসঙ্গে অনেক সময় কাটাতে পারবেন। পরিবারকে নিয়ে বাইরে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া বা একসঙ্গে কিছু করার পরিকল্পনা আপনাদের সম্পর্ককে আরো দৃঢ় বন্ধনে আবদ্ধ করবে। তবে এই সময়ে আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। অতিরিক্ত আবেগ বা প্রত্যাশা অনেক সময় দাম্পত্য বোঝাপড়াকে জটিল করে তুলতে পারে। হয়তো আপনি কোনো একটি বিষয়ে অতিরিক্ত প্রত্যাশা করছেন, কিন্তু সঙ্গী সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না। এর ফলেই মতবিরোধ তৈরি হতে পারে। এই সময়টিতে খোলামেলা আলোচনা, বোঝাপড়া এবং ধৈর্যই আপনাদের সম্পর্ককে রক্ষা করবে। একসাথে সিনেমা দেখা, পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ ভাগ করে নেওয়া, অথবা রান্নাঘরে একসঙ্গে কিছু তৈরি করা এই সময়ের দাম্পত্য সম্পর্ককে রোমান্টিক ও উষ্ণ রাখবে। বিশেষভাবে এই সপ্তাহে যদি আপনি কাজের চাপে ক্লান্ত হন, তাহলে আপনার সঙ্গীর কাছ থেকে কিছুটা মানসিক সহানুভূতি আশা করবেন। তাই নিজের অনুভূতি স্পষ্ট করে প্রকাশ করুন এবং সঙ্গীকে বোঝার চেষ্টা করুন। এরপরে আমরা দেখব সম্পর্ক টিকিয়ে রাখার করণীয়। সম্পর্ক রাখার জন্য এই সপ্তাহে আপনাকে কিছু বিষয় বিশেষভাবে মাথায় রাখতে হবে। প্রথমত, আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। আবেগপ্রবণ হয়ে গেলে অনেক সময় আমরা এমন কিছু কথা বলে ফেলি যা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই আপনার যদি কোনো কষ্ট, অভিমান বা প্রশ্ন থাকে, তাহলে তা স্পষ্টভাবে এবং পরিণতভাবে সঙ্গীর কাছে তুলে ধরুন। সম্পর্ক মানেই পরস্পরের অনুভূতির জায়গাগুলো বোঝা এবং তা প্রকাশ করা ও এক ধরনের শিল্প। দ্বিতীয়ত, পরিবারকে সময় দিন। এই সপ্তাহে পরিবারের আনন্দে সঙ্গীকে সম্পৃক্ত করা সম্পর্কের সৌহার্দ্য বাড়াবে। একসঙ্গে ছোট কোনো উৎসব, উপহার আদান প্রদান বা বাইরে খেতে যাওয়ার পরিকল্পনা দাম্পত্যে শান্তি এনে দেবে। তৃতীয়ত, অতীতকে ভুলে নতুন করে কিছু করার মানসিকতা গড়ে তুলতে হবে। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে আমি ভুল করেছি বা তুমি কষ্ট পেয়ে থাকলে দুঃখিত, এই ধরনের ছোট কিন্তু আন্তরিক বাক্য অনেক বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ উপায় হিসেবে প্রতিদিন নিয়ম করে 41 বার ওম নমো নারায়ণ মন্ত্র জপ করুন। এই মন্ত্র মনের ভারসাম্য বজায় রাখবে এবং আত্মিক শান্তি দেবে, যা সম্পর্ককে স্থিতিশীল ও স্থায়ী করে তুলবে। তো আজকের আলোচনা এখানে ইতি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা
প্রতি মুহূর্তের নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।